এই জায়গায় অনেক আশা নিয়ে আমি আসছিলাম। তখন তো মনে করেন আমার স্বামীরা ছিল। এই চিন্তার কথা আমি পুরো একা। তখন তো বাপ মা পাওয়ার আরো আকুতি আর বেশি বেড়ে গেছে। আমার বাবা মা পাওয়ার আমার খুব ইচ্ছা। আমার খুব ভাই বোন দেখার খুব ইচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি পর্ব নম্বর 131-এর পুনঃপ্রচার আপন ঠিকানায়। এবং যিনি অতিথি ছিলেন তিনি আমার সামনে বসে আছেন। আপনার নামটা একটু বলেন আরেকবার। রিনা। রিনা। রিনা এটা বাবা মার দেয়ারই নাম না? জি। আপনার তো ঠিকানাও মনে ছিল, কিন্তু আপনাকে তো আমরা কোনো গুড নিউজ দিতে পারিনি। 2022 সালে প্রচার হয়েছিল, প্রায় আজ থেকে 4 বছর আগে। 4 বছরের বেশি ক্রস করে গেছে, তাই না? আমরা একটু সেই পুরনো ভিডিওটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনার হারানোর ঘটনাটা একটু শুনি। হ্যাঁ, বলেন তো কি হয়েছে। আমার মার অনেক সময় আমাকে নিয়ে মারধর করতো। আমার আব্বা, আমার মা আমার আব্বুরে টানতে টানতে নিয়ে যায়। আপনার সামনে এটা করছে? আমার সামনে দিয়ে দেখতে গেলে মারে দেখতে দে না, বলে যে আপনি যান গা। মার মুখের উপরে দরজাটা আটকাই দিছে। মালিকের যে একটা বড় বোন আছে, উনি এসে আর কি আমারে পছন্দ করে ওনাকে বাসায় এবার নিয়ে যায়। পুরুষ মানুষ আমি দেখতে পারতাম না, আমার খুব ভয় লাগতো। মানুষের বুদ্ধিতে করছে না কিসে করছে আমি জানি না, আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মা নামে যে একটা কথা আমি ভুলেই গেছিলাম। পরে ওনারা আমারে দূরে ওনাদের এক আত্মীয়ের বাড়িতে আর কি ফাটাই দেয়। ওখান থেকে এসে আর কি আমি আমার মারে পাই। আমরা দেখলাম 4 বছর আগের সেই রিনাকে। রিনার সেই ভিডিওতে বিস্তারিত আছে, আমরা বিস্তারিত যাব না। কিন্তু রিনা, নতুন করে কোনো কিছু কি মনে পড়ছে? নতুন করে মনে পড়ছে এটুকুই, আমার মানে দাদা দাদি হ্যাঁ, যে কোনোতে আমরা থাকতাম, ওখান থেকে বেশি দূরত্ব ছিল না, একটু দূরত্ব আর কি ওই জায়গায় থাকতো, কিন্তু সম্পর্ক ভালো ছিল না। আচ্ছা আমার আবসা আবসা মনে আছে, কিন্তু আমার দাদা দাদি ছিল। আচ্ছা। তখন বাবার চেহারাটা যেহেতু মনে নেই, তখন তো আমি অনেক ছোট। আবসা আবসা আর কি মনে পড়ে। আপনার বাবার নাম কি ছিল? আব্দুল মন্নান। মান্নান। নিজের নাম হচ্ছে রিনা। জি। আর আপনার মায়ের নাম? আফরোজা। আফরোজ। আপনারা 2 ভাই বোন ছিলেন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আপনার নাম তো হচ্ছে রিনা, আরেকজনের নাম ছিল রুনা রুনা এবং তারেক। তারেক। আচ্ছা, ছোটবেলায় বিচ্ছিন্ন হয়ে গেছেন। জি। আপনার বাবা কি রিক্সা চালাতো? জি, রিক্সা চালাইতো, আবার কাঁচা মাছের ব্যবসা করতো, আবার গ্যারেজ মিস্ত্রির কাজ করতো। যখন যেটা পাইতো তখন সেটা করতো। এবং আপনি বলছেন আপনার বাড়ি হচ্ছে দক্ষিণ হাতিয়ার, নোয়াখালী? এটা মা বলতো আর কি, যদি কেউ জিজ্ঞাসা করতো তোমাদের বাড়ি কই, তখন মা বলতো, মার মুখে শুনছি আমাদের বাড়ি দক্ষিণ হাতিয়া, নোয়াখালী। আচ্ছা। এটা আর কি। আপনি হারিয়ে যাওয়ার পরে কি অনেক টর্চারের শিকার হন? অনেক। এখন কি করেন আপনি? এখন বর্তমানে গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে কাজ করেন। আপনার পরিবার আছে? পরিবার বলতে এখন আমার 2 ছেলে মেয়ে আর আমি। স্বামীর সংসারে নাই আপনি? স্বামীর সংসারে নাই, যেন আমার স্বামী 1 বছর এই 8 মাস হয়েছে মারা গেছে। ও, এই আপন ঠিকানা প্রচার হওয়ার পরে? আপনাদের সাথে কথা বলছে মোবাইলের মাধ্যমে, কিন্তু আসতে পারিনি। সো এখন বলতে গেলে আপনার এই 2 বাচ্চাকে নিয়ে সংসার। জি। বাচ্চাদের বয়স কত? মেয়েটার বয়স আপনার 13 বছর, ছেলেটার বয়স 10 বছর। ওরা কি বাসায় থাকে নাকি পড়াশোনা করে? ছেলেটার মাদ্রাসায় পড়ায়, মেয়েটা বাসাতে? অসুবিধার কারণে বাসাতে আর কি থাকে। আপনার সংসার চলে আপনার এই গার্মেন্টস দিয়ে? কিছু বলতে চান নতুন করে? নতুন করে বলতে চাই যে এই জায়গায় অনেক আশা নিয়ে আমি আসছিলাম। তখন তো মনে করেন আমার স্বামীরা ছিল। এই চিন্তার কথা আমি পুরো একা। আমার 2 ছেলে মেয়ে, এখন তো বাপ মা পাওয়ার আরো আকুতি আর বেশি বেড়ে গেছে। যদি মা ভাই বোন এরা যদি থাকতো, তাদের কাছে একটু যাইতে পারতাম, 2টা কথা বলতে পারতাম, ছেলে পেয়ে ডাকতে পারতো। এখন তো দেখেন, আমরা তো আবার চেষ্টা করছি। আল্লাহ চাইতে আল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। আমরা এই পুরনো আকুতিগুলোই আপনাদের সামনে নতুন করে নিয়ে আসছি। চলেন আমরা চেষ্টা করতে থাকি। আমাদের কাজ চেষ্টা করা। সকল চেষ্টা করার পরে বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। আর যখন কিছুই করার থাকে না, আপনার চেষ্টাও আল্লাহর নামই হতে হবে। কিন্তু সকল চেষ্টা, সব ধরনের চেষ্টা। সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগে হইলো তুমি একটু আমার মা বাবার দেখা, ভাই বোনের দেখা, সবাই তো আর মরে যায় নাই, কেউ না কেউ তো বাইসে আছে, একটু দেখা করাইও খোদা। আপনার বাবার চেহারা তো মনে আছে, আপনার মায়ের চেহারা? না, বাবার চেহারা মনে নেই, মার চেহারাটা মনে আছে। মার চেহারা মনে আছে।
মারছে আমার মনে আছে, মায়ের হাতে 6টা আঙ্গুল ছিল ডান হাতে। হ্যাঁ ভাইডার বলেছেন আপনি, হ্যাঁ ভাইডার ভাইয়ের ডানাতে ডান 6টা হাতে আঙ্গুল। 6টা আঙ্গুল ছিল, বুড়া বুড়া আঙ্গুলের সাথে আর কি। হুম, আপনি কিছু কথা গোপনও করেছেন যাতে করে হ্যাঁ, ওরা সামনাসামনি আসলে ওদেরকে আপনি ওগুলো জিজ্ঞেস করতে পারেন। আমি এই কথাগুলো গোপন করছিলাম পারিবারিক সমস্যার কারণে, শ্বশুর বাড়ির লোকজনের কারণে। এখন তো সেই শ্বশুর বাড়ি নাই বলতে গেলে। এখন তো তাই নেই, এখন সবই আপনার কাছে খোলামেলা বলতে পারবো। কি হয়েছে বলছিলেন আগের ভিডিওতে এই কথাগুলা? আমার মা ওই যে বিয়ে বিয়ে দিয়ে দিছে আমার, সে সময় আমার বয়স আপনার 11 বছর, নাবালিকা থাকতে। এটা আপনার স্বামী জানতো? উনি জানতো বিয়ে দিতে চাইছে তা উনিও জানতো না পুরো বিষয়টা? না, উনি জানতো। আচ্ছা, 11 বছর বয়সে আপনার মা আপনাকে বিয়ে দিয়ে দেয়, হ্যাঁ, তারপর? বিয়ে দিয়ে দেয়, পরে মা ওই জায়গার থেকে বাসা ছাড়ি দিয়ে অন্য জায়গায় আর কি বাসা নিছে। ওই সংসার করেছেন আপনি কতদিন? কি করে সংসার করবে? একটা মেয়ে যদি নাবালিকা থাকে, তার যদি বিয়ে হয়, সে কোনোদিন স্বামীর বিষয়ে সে কি বোঝে? ওকে, তারপর আপনার মাই ওখান থেকে নিয়ে আসছে আপনাকে? আমার মা নেই না, আমি নিজেই পলায় চলে গেছিলাম পূর্বে যে বাসায় কাজ করতাম Okay. সেই বাসায়। কিন্তু তারা সেই বাসায় চেনতো আমার মা, সে ভয়তে তারা আমার তাগো আত্মীয়ের বাড়িতে পাঠাই দেয়। আচ্ছা, মা খোঁজ করছে কিন্তু আমার তো পায়নি, আর আমিও মার কাছে ভয়তে আসি। আপনি আত্মীয় বাসা থেকে হারাইছেন? আমি যে বাসায় কাজ করতাম হ্যাঁ, সে বাসায় আর কি আমি চলে গেছিলাম। ওই এক জায়গায় দেশে অনেক টর্চারিং হয়েছে, সকালেই আমি পলাই চলে গেছি। কিন্তু যাদের বাসায় কাজ করতাম, কিন্তু তাদের যে আত্মীয় ছিল তারা আমার ওনাদের বাসায় পাঠাই দিয়েছে। কেন পাঠাইছে? আমার মা আসবে, আসলে আমার দেখবো আবার নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি হারান তাহলে কিভাবে? ওইখান থেকে হারান নাকি? ওখান থেকেই আমি এর হাতে ওর হাতে এরকম করেই বিচ্ছিন্ন হয়ে গেছি। তাহলে ওই পরিবারকে আপনি খুঁজে বের করতে পারবেন না, যে পরিবারে আপনার মা চিনতো? বা তারা তো ওই জায়গায় ভাড়া ছিল ওইভাবে আপনার ওই এটাও বের করতে পারেন না? না, ওইটা সম্ভব না বের করা। তারপরও আমার হাজবেন্ডে গেছিল অনেকবার, ঠিক আছে, আচ্ছা, কোনো তথ্য পাইনি। এমনকি বাজারে বাজারেও জিজ্ঞেস করছিল, কিন্তু মেলেনি। তার মানে আপনি বেসিক ভিডিও, আগের যে ভিডিও ইনফরমেশন ছিল ওটা কিন্তু এটার সাথে কিন্তু অনেকটাই ক্লাশ করবে, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, অনেক তথ্যের অমিল পাবেন। কিন্তু এটাই হচ্ছে ট্রুথ, যে সত্যটা তিনি এতদিন পরে বললেন। এটা আসলে পরিবার পাওয়া গেলেই বরং জানলে আরো ভালো হতো, কোনো সমস্যা নাই। উনি কিছু তথ্য গোপন করেছিলেন, পরিবারটা পাওয়া গেলে হয়তো উনি চেক করবেন সেটার জন্য। আমি তো আপনার এই ভিডিওর শেষে আমি আপনার বলছি না, আপনি বলছেন যে আপনার ধরন করণ দেখে আমার মনে হইতেছে আপনি হয় মিথ্যা বলছেন না হয় গোপন করছেন। হ্যাঁ, বলছে, স্যার আমি গোপন করছি কিন্তু আমি মিথ্যা বলিনি। আচ্ছা, ঠিক আছে। আমি জানি না এত আগের ভিডিওতে কি আছে, কি কথা আছে। রিনা, আপনি যা বলছেন আমাদের এখানে সমস্ত কিছু রেকর্ড হয়েছে। কোনো কিছু মিথ্যা বলে থাকলে কিন্তু না, আমি কিছু মিথ্যা বলি। এখানে আমি আপনাকে এই কথাটা বলতেছি এই কারণে জি, যে আমাদের এখানে এসে অনেকেই বুঝতে পারে না বিষয়টা। আমি জানি না এখানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট আমার জায়গা থেকে উনি যেভাবে বলেছেন আমি ততটুকু সেভাবে উপস্থাপন করেছি। তো ঠিক আছে রিনা, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ দক্ষিণ হাতিয়া, নোয়াখালী, আপনারা একটু নোয়াখালীর গ্রুপগুলোতে শেয়ার করেন। আমার বাবা রিক্সা চালাইতেন, আব্দুল মান্নান। আমরা যে এলাকায় ছিলাম সে এলাকার মধ্যে বেশিরভাগই আমাদের আমরা আমাদের যে বাড়ি যে জায়গা ছিল ওই জায়গার লোকজন থাকতো ওইদিকে বেশি, আচ্ছা, যে এলাকায় ছিলাম। আপনার এই ভিডিওটা ছাড়ার পরে আমার হাজবেন্ড আমারে আবার সেই এলাকায় আমারে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে সেও দেখছে যে আমাগো অঞ্চলের লোকজন আর কি ওদিক বেশি থাকে। আমাকে এই ভিডিওগুলো ওনারা সবাই দেখছে, কিন্তু কাজ হয়নি। না দেখছে, বলছে যে যতদূর পারি শেয়ার করব, দেখবো, জিজ্ঞেস করব গ্রামে গেলে, ঠিক আছে। ওই সময় তো অনেক বেশি শেয়ার হইতো ভিডিওগুলো, অনেক মানুষ দেখতো। ঠিক আছে, চলেন দেখা যাক, আরো একবার চেষ্টা করি ইনশাল্লাহ। আর কিছু বলবেন? যারা যারা আমার এই ভিডিওটা দেখে বা দেখতেছে বা দেখবে, আমার তাদের উপরে খুব অনুরোধ, আমার বাবা মা পাওয়ার আমার খুব ইচ্ছা, আমার খুব ভাই বোন দেখার খুব ইচ্ছা, জি, তারা যেন একটু হেল্প করে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।